বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঢ্যাঁড়স পোস্ত। এই দেখো, আমার টুকরো করে আমি এই সাইজের ঢ্যাঁড়সগুলো আমি কেটে রেখেছি, আর এর মধ্যে আমি পাতলা করে আলু কেটে রেখেছি। চাইলে তোমরাও দিতে পারো এইরকমভাবে আলু কেটে। আর আমি এখানে 3টে পাকা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে পোস্ত। পোস্তটা আমি একটু শিলে বেটে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আমি ঢ্যাঁড়সগুলো একটু দিয়ে দেবো, আমি একটু হালকা ভেজে নেব। আমার পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার এটা আমি একটু ভেজে নিয়েছি, এবার আমি এক এক করে একটু হলুদ দিয়ে দেবো। আমি একটু নুন দিয়ে দেবো। আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, পুরো কাঁচা লঙ্কাই হবে। আমি পোস্ততে যখন আমি বেটেছি তখন আমি 3টে পাকা লঙ্কা দিয়েছি, আমি আর এর মধ্যে আর লঙ্কা দেবো না। আমি পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। বন্ধুরা, আমার পোস্ত ঢ্যাঁড়স পোস্ত হয়ে আসছে। এবার এখানে আমি নামানোর সময় একটু তেল দিয়ে দেবো, যেহেতু পোস্ত তেলটা দিলে ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পোস্ত আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার ঢ্যাঁড়স পোস্ত হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। আর আমার এই ঢ্যাঁড়স পোস্তটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর আমি কিভাবে করলাম, গরম ভাতের সাথে এইভাবে খাও, খুব ভালো লাগবে।